দেখি না হয়। আমার নবীর সম্মান বলেন সবাই কম না বেশি? আস্তে কেন বলেন সবাই কম না বেশি? আমার নবী একমাত্র নবী যেই নবীকে আল্লাহ তাআলা মৃত্যুর সময়ও সম্মান দিয়েছেন। নবী যেদিন মারা যাবেন, আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? আপনারা কি ভয় পাচ্ছেন নাকি আজকে? আগে আমরা সাইদি হুজুরের নাম বললে বলতো রাজাকার। এখানে দল বুঝি না, মত কোনো কথা নাই। যদি কেউ আমাকে রাজাকার বলে গালি দেয়, সাইদি হুজুরের নাম বলার জন্য পিঠের চামড়া নওগাঁ মাস একটাও বাকি রাখবেন আজকের মাহফিলে। ওই দিন শেষ। আজহারী সাহেব বলেছিলেন যে রাজাকার রাজাকার খেলার দিন শেষ, এই সব বাঙালি এখন আর খায় না আর গোনেও না। আর একটা কথা আপনারা রাগ করবেন না বলেই ফেলি, সামনে আমার মিডিয়ার ভাইরাও এসেছেন। আমরা কিন্তু 5 আগস্টের পূর্বে স্বাধীনভাবে কথা বলতে পারি নাই, সত্যি বলছি। আমি রাজনীতি করার জন্য মাহফিলে আসি নাই। ফার্স্ট অফ অল আমি ডিক্লেয়ার দিলাম আমি কোন রাজনৈতিক ব্যক্তি নই। তবে কিছু কথা না বললে বেঈমান হয়ে যাব আমরা, হক আদায় হবে না। সত্য কথা কি জানেন? 5 আগস্টের পূর্বে মাহফিলে গেলে লিস্ট দেওয়া হতো, হুজুর খবরদার যাবেন না ওই বিষয়ে, কোনো দরকার নাই, আপনি জাস্ট মাটির নিচের ওয়াজ করবেন, মাটির উপরে গেলেই আপনার খবর আছে। আমার এখনো মনে আছে, আচ্ছা বলে ফেলবো, রাগ করবেন না তো আবার? না রাগ করবেন মনে হয়, থাকতে। একজন পুলিশ ভাইকে আমি ধন্যবাদ জানাই। ভাই দাড়ি রাখেন, তাবলীগ করেন, মাশাআল্লাহ ভেরি জেন্টলম্যান, খুবই সুন্দর চেহারা, বিয়ে করেছে, 2টা বাবুও আছে, পুলিশ, প্রফেশনালি একজন পুলিশ। আমাকে কয়েকদিন যাবৎ কল দিচ্ছে যে আপনার সঙ্গে একটু কথা আছে, আপনি একটু দেখা করেন। আমি তো ভয়ে আছি, কিরে কি বলে আর কি করে আল্লাহ মাবুদই ভালো জানে। বাট আই ওয়াজ ফিলিং লাইক যে ঠিক আছে, লোকটা মনে হয় আমার ওয়েল উইশার হবে, যাই কথা বলে আসি। গেলাম, আমাকে বসালো। তখন আজহারী সাহেব দেশে নেই। আর আলহামদুলিল্লাহ তখন আমাদের মাহফিলে অনেক লোক আসতো, ইউটিউবে মানুষ দেখতো, ফেসবুকে অনেক মিলিয়ন মিলিয়ন মানুষ দেখতো। এটা আমি শো অফ না, জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। অর্থাৎ আজহারী হুজুর যাওয়ার পরে মানুষ আমাদেরকে একটু বেশি ভালোবাসতো, কারণ আজহারী সাহেব দেশে ছিলেন না, এই জন্য। এটাকে আমি ভুল বললাম না, সত্যি বললাম ভাই? মানে একটা মানুষ নাই, তার মতো কেউ কথা বলে, তাই কেউ অনুসরণ করতে ভালোবাসবে না ভাই? সেই হিসেবে ভালোবাসতো মানুষ আমাকে। তিনি আমাকে বললেন, আপনি খুব সাবধান হয়ে যান, কারণ আপনার ওয়াজ গোয়েন্দার লোক